এদের কোনো অপরাধ নেই। অপরাধ হলো একটাই, ওই আকাশ জমিনের মালিক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রতি তারা ঈমান এনেছে। এই জন্য আসুন তাম পৃথিবীর মুসলমান, আমরা আমাদের অস্ত্র নেই, আমাদের একটা অস্ত্র আছে, এটা বড় মারাত্মক, এটা বড় ডেঞ্জারাস, এটা বড় ডিয়ারিং। তাম পৃথিবীর 200 কোটি মুসলমান একদিন না একদিন এক প্ল্যাটফর্মে আসবে, অবশ্যই আসবে। সেদিন মুসলমানরা যখন আকাশ বাতাস মুখরিত করে তাদের সেই শক্তিশালী অস্ত্র যখন ব্যবহার করবে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যখন গোটা পৃথিবীর আকাশ বাতাস মুখরিত করবে, तमाम পৃথিবীতে ইহুদি খ্রিস্টান আর মুরতাদদের দালালরা কোন রাস্তা দিয়ে পালাবে, তারা পালানোর কোনো সুযোগ বা রাস্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? জামুরিয়া বড়ইতায় ইসলামী মহাসম্মেলনের আজকের এই মুতাবাররক আজিমুশ শান এই মাহফিলের জনাব সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা এবিএম আব্দুল বারী সাহেব, ধর্মীয় শিক্ষক জামিরা বড়ইতার উচ্চ বিদ্যালয়, আজকের উদ্বোধক জনাব আলহাজ আব্দুল করিম সাহেব। আমরা উভয়ের জন্য দোয়া করে দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের উভয়কে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করলেন। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে স্টেজে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, আগামী দিন এই জাতির যারা রাহবার হবেন, ডিরেকশন দেবে, পথ দেখাবে, সেরে তাস দেগার হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে সমবেত আশিকিন জাকিরিন শাকিরিন দাড়ি পাখা আমার মুরব্বী বাবাজিরা, খালিদ তারিক সালাহউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, জামালউদ্দিন আফগানি রহিমাহুল্লাহর উত্তরসূরি আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইরা, আমার স্নেহের আদরের সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিত আবেদা সালিহা তাহিরা আমার প্রিয় মা বোনেরা, এই মোবারকময় মুহূর্তে, এই মোবারক মাহফিলের আওয়াজ যাদের কর্ণকুহরে গিয়ে এই মুহূর্তে পুজতেছে, সবাইকে আমার রাসূলের শেখানো ভাষায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই কালিমাতুশ শুকর আদায় করছি ওই আকাশ জমিনের মালিক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কোরআনের মাহফিলের জন্য এই দুনিয়ার সমস্ত কাজ থেকে জুদা করে, মুক্ত করে, ফারাক করে, ডিভাইডেড করে শুধুমাত্র কেবলমাত্র আজকের এই জান্নাতি বাগানের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা কই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় না করলে চলে না, চলবে না, চলছে না, চলা উচিত না। কেননা যে আল্লাহ প্রতিটা মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত রাজি দ্বারা আমাদেরকে ভরপুর করে রেখে দিয়েছেন। আর একটু আসতে বলেন, কোন জবান দিয়ে ওই আল্লাহর শুকরিয়া আদায় করবেন? কোন জবান দিয়ে? একবার চিন্তা করুন, আপনার দৃষ্টি শক্তি যদি না থাকতো আপনি কি পারতেন এই জান্নাতি বাগানে আসা? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমি কি তোমাদের দুইটা চক্ষু দান করি নাই? সূরাতুল বালাদে ৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম নাজাল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এতগুলো মানুষের আওয়াজ যদি এত আস্তে হয়, আমি জানি না গোরস্থানের সামনে কথা বলছি না মুর্দার সামনে। আপনি তাকবীরে আওয়াজ দিবেন, পৌঁছে যাবে তাম পৃথিবীতে। মুসলমান তাকবীর আওয়াজ দিবে, মুসলমানের ঈমান প্রসারিত হবে, কাফেরদের কলিজা ছোট হয়ে যাবে। তাকবীর দিবেন, এখানে তাকবীর আওয়াজ পৌঁছে যাবে কাশ্মীরে, কাশ্মীর থেকে পৌঁছে যাবে আফগানিস্তানে, আফগানিস্তান থেকে পৌঁছে যাবে সিরিয়ায়, সিরিয়া থেকে পৌঁছে যাবে ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে পৌঁছে যাবে আরাকানে। তাম পৃথিবী মুসলমানের তাকবীর অহংকারে ইহুদি খ্রিস্টানদের মস্তক থরথর করে কাঁপবে। আমরা মুসলমানের সন্তান, জীবন দিতে রাজি, আল্লাহু আকবার ছাড়তে রাজি নয়। কথা বলে ঠিক না? অতএব অহংকার দিবেন সিংহের মতো,
হংকার দিবেন, বাঘের মতো আওয়াজ দিবেন, এখানে পৌঁছে যাবে। কাফেরদের মস্তক থরথর করে কাঁপবে, বিড়ালের মতো আওয়াজ দিবেন, এ মুসলমান। এই জন্য তো তামাম পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের দিকে তাকানোর সুযোগ পেয়েছে। আজকে আমরা ঘুমিয়ে আছি, 16 কোটি মুসলমানের কলিজায় দাঁড়িয়ে 200 কোটি মুসলমানের কলিজা রক্তক্ষরণ করেছে। তামাম পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজা রক্তক্ষরণ করেছে এক অমুসলিম। কিছুদিন আগেই হবিগঞ্জে আবারও বাইতুল্লাহর উপরে একটা মূর্তির ছবি দিয়ে অনলাইনে পোস্ট করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু আস্তে বলেন। আমরা জানিয়ে দিতে চাই দ্বারতহীন ভাবে, যেই কুলাঙ্গার 16 কোটি মুসলমানের কলিজায় দাঁড়িয়ে 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বাইতুল্লাহর উপরে মূর্তির ছবি পোস্ট করেছে, অমুসলমানের বাংলার জমিনে ওর ফাঁসির কাছে ঝোলাতে হবে। কে কে চান তো হাত উঁচু করে দেখা। হাত নামা। ভুলে গেলে চলবে না, এটা হলো মুসলমানের দেশ, ওলিয়া আউলিয়ার দেশ, শাহজালাল মুজাদ্দিদ আমিনী রাহিমাহুল্লাহর দেশ, শাহপরানের দেশ, মুফতি আমিনী রাহিমাহুল্লাহর দেশ, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দেশ। অতএব এই দেশে একটা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলে ঠিক না? যতদিন শরীরের হৃদয় স্পন্দন থাকবে, এক ফোঁটা রক্ত যতদিন থাকবে, বাংলার জমিনে কোনদিন ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আজকে বড় আফসোস লাগে মুসলমানের কলিজায় দাঁড়িয়ে অমুসলিমরা তারা বুক ফুলিয়ে কথা বলে। প্রথমে সেই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের কুলাঙ্গার বাইতুল্লাহর উপরে মূর্তি ছবি অনলাইনে পোস্ট করেছে, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, আবার ছেড়ে দেওয়া হয়েছে। এর বিচার না করার কারণে আবারও এই সপ্তাহে সেই সিলেটের হবিগঞ্জে আবার নতুন করে দিয়েছে। আজকে আমরা যদি এভাবে ঘুমিয়ে থাকি, এভাবে যদি আমাদের আওয়াজ যদি বন্ধ হয়ে যায়, অদূর ভবিষ্যতে একদিন আছে, এমন একটা সময় আসবে মুসলমান কথা বলার সুযোগ পাবেন না। এদেশের মুসলমান রক্ত দিয়ে এদেশের লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। তামাম পৃথিবীর বুকে 56,000 বর্গ মাইল খোঁজে রাষ্ট্র পেয়েছে। এদেশের মুসলমানদের একটাই, এদেশের মুসলমান আমরা মুসলমানরা সারিবদ্ধভাবে থাকবো, মুসলমানের তাহজিব তামাদ্দুন পালন করবে। অমুসলিমরা কেন এখানে মাথা ঘামাবে? এই জন্য আসুন আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনারা আমার আওয়াজ যখন বেশি থাকবে তারা পালিয়ে যাবে। অতএব মুসলমানের মতো আওয়াজ দেবেন। এমনি ভাবে তামাম পৃথিবীর মুসলমানরা যদি জাগ্রত হয়, আজকে আমাদের এটা বিশ্বাস করতে হবে, আমাদের অস্ত্র নেই, আমাদের ট্যাঙ্ক নেই, গোলা বারুদ নেই, আমরা অস্ত্র বিশ্বাসী নয়, আমরা ট্যাঙ্ক গোলা বারুদে বিশ্বাসী নয়। তামাম পৃথিবীর মুসলমানরা হলো শান্তিপ্রিয় জাতি। আজকে যারা শান্তির কথা বলে, তামাম পৃথিবীর মানুষকে যারা ধোঁকা দিচ্ছে, সেই টেররিস্ট নাম্বার 1 দেশ আমেরিকায় 1945 সালে জাপানে হিরোশিমা নাগাসাকিতে তারাই হামলা করেছিল, কোন মুসলমান হামলা করেনি। কথা বলেন ঠিক না? অথচ মুসলমানদেরকে সন্ত্রাস বলা হচ্ছে কেন? প্রথম বিশ্বযুদ্ধে 73 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। কোন মুসলমান রাজনীতিবিদ, কোন মুসলমান নেতা সেই রাশিয়ায় তারা আক্রমণ করেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1,06,00,000 মানুষ প্রাণ হারিয়েছে, কোন মুসলমানরা করে নাই। তাহলে কেন আমাদেরকে সন্ত্রাস বলা হবে? আলেম ওলামাদের টুপি পাগড়ি দেখলেই কেন জঙ্গিবাদ বলা হবে, মৌলবাদ কেন বলা হবে? এই জন্য সচেতন থাকতে হবে। ইহুদিদের তৈরি করা হলুদ মিডিয়া যারা বলবে ওটা বিশ্বাস করবেন না, এরা হলো ইহুদিদের দালাল। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মুসলমানের মসজিদে আক্রমণ হলো, পত্রিকার এক সাইডে দেওয়া হয়েছে, কিন্তু কে বা কারা ঢেল মেরেছে আমরা জানি না। মুসলমানরা বিশ্বাসী নয়। পত্রিকা হেডলাইনে এবং তামাম পৃথিবীতে বিবিসি, সিএনএন, রাইটার, জাতিরা সহ প্রত্যেকটা চ্যানেলে শিরোনাম দেওয়া হয়েছে। তো যাই হোক প্রিয় ভাইরা, আমাদের সচেতন থাকতে হবে। এই জন্য আমি বলবো, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। তামাম পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত মুসলিমরা যাদের রক্তে রঞ্জিত হয়েছে, গোটা পৃথিবীটা কারবালায় রূপান্তরিত করা হয়েছে, আমরা তাদের নির্যাতিত মুসলমানদের পাশে আছি, থাকবো, ভবিষ্যতে থাকবো। তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। তাদের রক্তের বিনিময়ে তুমি তাদের শাহাদাতের ফজিলত তুমি দিয়ে দান করো। জয় বল আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরাকানের মুসলিমদের জন্য আমরা দোয়া করি। আরাকানের মুসলিমদের কোনো দোষ ছিল না, এদের কোনো অপরাধ নেই। অপরাধ হলো একটাই, ওই আকাশ জমিনের মালিক আল্লাহ
রব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রতি তারা ঈমান এনেছে। এই জন্য আসুন তাম পৃথিবীর মুসলমান, আমরা আমাদের অস্ত্র নেই, আমাদের একটা অস্ত্র আছে, এটা বড় মারাত্মক, এটা বড় ডেঞ্জারাস, এটা বড় ডিয়ারিং। তাম পৃথিবীর 200 কোটি মুসলমান একদিন না একদিন এক প্ল্যাটফর্মে আসবে, অবশ্যই আসবে। সেদিন মুসলমানরা যখন আকাশ বাতাস মুখরিত করে তাদের সেই শক্তিশালী অস্ত্র যখন ব্যবহার করবে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যখন গোটা পৃথিবীর আকাশ বাতাস মুখরিত করবে, तमाम পৃথিবীতে ইহুদি খ্রিস্টান আর মুরতাদদের দালালরা কোন রাস্তা দিয়ে পালাবে, তারা পালানোর কোনো সুযোগ বা রাস্তা পাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আজকের এই মাহফিলের জন্য কবুল করেছেন। আজকে যদি আমার চোখ না থাকতো আমি কি পারতাম? আল্লাহ তাআলা এই কথা স্মরণ করে দিচ্ছেন। এই পৃথিবীর মানুষ শোনো, আলাম নাজাল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আলাম নাজাল লাহু আইনাইন, ও तमाम পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদের দৃষ্টি শক্তিকে আমি দান করি নাই? এ পৃথিবীর মানুষ, তোমরা যদি শুধু এই দুইটা চোখ নিয়ে যদি তোমরা গবেষণা করো, মুসলমান তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চোখ নিয়ে যদি গবেষণা করো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রশংসা আদায় করে দিন শেষ করতে পারবে না। এই পৃথিবীর বুকে দামি দামি মোবাইল ফোনগুলো আবিষ্কার হয়েছে। স্যামসাং গ্যালাক্সি সর্বোচ্চ 20 মেগাপিক্সেল ক্যামেরা বের করেছে। আইফোন সর্বোচ্চ 13 কিংবা 14 মেগাপিক্সেল ক্যামেরা বের করেছে। নোকিয়া সর্বোচ্চ 41 মেগাপিক্সেল ক্যামেরা। আমার প্রিয় ভাইরা, এই সমস্ত দামি মোবাইলগুলো দিয়ে দূরের ছবি দেখার জন্য জুমিং করে আমাদেরকে দেখতে হয়। কথা বলেন ঠিক না? জুম করে ছবিগুলো দেখা লাগে, জুমিং করে। ওই স্কুল ওখানে কে আছে? কিন্তু প্রশ্ন হলো, আপনার চোখের ভিতরে ওই আকাশ জমিনের মালিক আল্লাহ কত মেগাপিক্সেল, কত রেজুলেশন সমৃদ্ধ ক্যামেরা আল্লাহ দান করেছেন। মুসলমান আমরা কি একবারও কি চিন্তা করেছি? আমেরিকার একদল গবেষক তারা গবেষণা করলাম, মানুষের চোখে 1 নয় 2 নয় টিভিএন 24 চ্যানেল এই ভিডিও তারা প্রচার করে तमाम পৃথিবীর মানুষকে তারা দেখিয়ে দিয়েছে, মানুষের চোখে 1 নয় 2 নয় 557 সমৃদ্ধশালী মেগাপিক্সেল ক্যামেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 2 জায়গায়, সূরাতুল ইব্রাহিমের 34 নম্বর আয়াত, সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মোট 2 জায়গায় বলেছেন, পৃথিবীর মানুষ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ তুমি কোনদিন ওই আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রশংসা, আল্লাহর নিয়ামত গণনা করে লা তুহসুহা, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গণনা করে বা নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। প্রিয় ভাইরা, তাহলে চিন্তা করুন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, কেবল তাদেরকে এই জান্নাতি বাগানের জন্য কবুলের মঞ্জুর করে নিয়েছেন। এখন এই মুহূর্তে অনেকে সুখের যাত্রী হয়ে শুয়ে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি বাগানের জন্য আপনাকে কবুল করেছেন। এতে কি আপনাদের সন্দেহ হয় এটা যে জান্নাতের বাগান? কথা বলেন, সন্দেহ হয়? মুসনাদ আহমদ, সুনান তিরমিজি, বিশ্বনবী বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, হে तमाम পৃথিবীর মানুষ, যখন দুনিয়ার জান্নাতের পাশ দিয়ে যাবে, জান্নাতের ফলগুলো তোমরা খেয়ে খেয়ে যাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আখিরাতের জান্নাতের কথা শুনেছি, দুনিয়া আবার জান্নাত হবে কেমন? দুনিয়ার জান্নাতের ফল হবে কেমন? সাহাবীরা বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াদুল জান্নাহ, সেই রিয়াদুল জান্নাতটা কি? বিশ্বনবী বলেন,
ও আমার সাহাবীরা শোনো, মাজালিসুজ জিকির, হুনাকাত জিকির, আল্লাহর জমিনে যেখানে আল্লাহর বরত্ব প্রশংসা নিয়ে আলোচনা হবে, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়্যাত নিয়ে যেখানে আলোচনা হবে, পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের দৃষ্টিতে মনে হতে পারে অমুক স্কুলের মাঠ, অমুক স্কুলের প্রাঙ্গণ, কিন্তু আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভাষায় মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দৃষ্টিতে এটা জান্নাতের বাগান। এই জন্য ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করব না করব? আস্তে না জোরে? শুকরিয়া আদার আস্তে হয় না জোরে হয়? এই জন্য সবাই রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়া আসুন আমরা সকলে বলছি সমস্যার কণ্ঠ স্বরে এক মিলিয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাত ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত অসহায় মানুষের পরম বন্ধু, সফল রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক, এ পৃথিবীর অবিসম্বাদিত মজলুম জননেতা, সরকার আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আস্তে বলবেন না কার? তাহলে এই আসমানের মালিককে, জমিনের মালিককে, সার্বভৌমত্বের মালিককে দিল দিয়ে বললেন না মুখ দিয়ে? সার্বভৌমত্বের সাবরেন্টের মালিক কে? আল্লাহ। তাহলে সব কিছুর মালিক যদি হয় এক আল্লাহ, এই জমিনে গোলামি হবে কার জন্য? নামাজ আদায় করবো কার জন্য? কুরবানি দিব কার জন্য? এই জীবনের মালিককে। মাঝে মধ্যে মানুষের ঘর ভাঙবো কার জন্য? স্ত্রীকে পিটাবো কার জন্য? এই দেখছেন, আমি জানি এলাকার মানুষ অনেক ভালো, আল্লাহওয়ালা মদিনাওয়ালা মানুষ, স্ত্রীকে পিটায় না। আমার মা বোনেরা কিন্তু পাশে আছে, এলাকার মানুষ খুবই ভালো। প্রিয় ভাইরা, স্ত্রীকে কি পিটানো যাবে? বিশ্বনবী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, বিদায় হজের ভাষণে তিনি ভুলে যান নাই। ইনশাআল্লাহ আমি আলোচনা শেষে আমাদের মা বোনদের বিষয়ে একটু আলোচনা থাকবে, আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন? মা বোনদেরকেও বলবো যারা আছেন, আপনাদের জন্য স্পেশাল আলোচনা হবে। আপনার কোথাও যাবেন না, যারা দূরে আছেন অবশ্যই চলে আসবেন, মিস করবেন না আজকের আলোচনা। তাহলে সব কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা নিজেই কোরআন আল কারীমে বলছেন, সূরাতুল আনাম 162 নম্বর আয়াত, 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ এদিকে তাকান। এটা লাইন আছে না? সবাই জিকির করে জোরে লা ইলাহা, জোরে ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে একটা আওয়াজ দেন, জোরে হবে ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, জোরে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা আমরা ওঠাউঠি না করি, জান্নাতি বাগানে একটা সম্মান আছে, প্লিজ আমরা ওঠাউঠি না করি। আলোচনা কিন্তু এখনো শুরু হয় নাই। আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি, কালকে গাজীপুর ছিল, গাজীপুর থেকে আবার এখান থেকে চলে যেতে হবে কুষ্টিয়ায়। নিজের কাছে এতটুকু কষ্ট মনে হচ্ছে না যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি। সারাদিন রাতের বেলা না ঘুমালেও সমস্যা নেই, কিন্তু যখন এরকম কোরআনের পাগল জান্নাতে মানুষগুলো চেহারা যখন দেখি, সব কষ্ট অবসাদ সব যেন ভুলিয়ে যায়। প্রত্যেকটা বক্তায় দেখেন সফর কত কষ্ট করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, কোথায় নাপতে তলিয়া এসছি দূর থেকে। একটু আপনাদের সাথে একটু আলোচনা করবো দিনে, আমি কিছু জানি না, জাস্ট আপনাদের সাথে একটু মজা করা হবে প্রিয় ভাইরা। একটু মাঝে মধ্যে প্রবলেম হতেই পারে, আমরা কি উঠে যাব? থাকবেন শেষ পর্যন্ত? আল্লাহ আকবার। এই গভীর রজনীতে যারা থাকবে, দুফোঁটা চোখের পানি এই জান্নাতি বাগানের সাথে যারা দিতে পারবে, আমার আল্লাহ বলেন এই দুফোঁটা চোখের পানি আমার কাছে এতই দামি, এতই দামি, যারা দুফোঁটা চোখের পানি দিতে পারেন, দিতে জানেন, কেবল তারাই আল্লাহর সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন। তারাই পৃথিবীর ইতিহাসে যাদের নামগুলো চির অম্লান হয়ে আছে, স্বর্ণাক্ষরে যাদের নামগুলো লিখিত আছে, তাকান তাদের জীবনীতে, কেউ গভীর রজনীতে এ ঘুম কাজা করা ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না কেউ। অনেকে দেখেন এই গভীর রজনী দুপুরা চোখের পানি অনেক দাম। এই জন্য আসুন আমরা আলোচনা শেষ করে আমরা বিদায়ী মোনাজাত করে চলে যাব ইনশাআল্লাহ। দেখি কে কে চান বিদায়ী মোনাজাত করে আমরা চলে যাব। দুই হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে হবে না, বাহিরেও জ্বালাতে হবে। সারা জীবন তো বললাম ঘরে ঘরে জ্বালো, একটু আসুন না আমরা বাহিরেও জ্বালাতে যাই, হাটে বাজারে সংসদে সব জায়গায় জ্বালাতে হবে। কোরআন থাকবে সব জায়গায়, কথা বলেন ঠিক কিনা? কোরআন কি ঘরের মধ্যে থাকবে? ঘরের মধ্যে ঝুলন্ত থাকবে? মানুষ মারা গেলে শুধু কোরআন তেলাওয়াত করে পাঠিয়ে দিব? কোরআন কি এই জন্য এসেছে? আশ্চর্য ব্যাপার। আপনি কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআন তুমি কি জন্য এসেছো? তাম পৃথিবীর মানুষ যদি কোরআন কারীমকে যদি প্রশ্ন করে, কোরআন তুমি পৃথিবীর বুকে কি জন্য এসেছো, মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াত করে বিদায় করে দিয়ে জান্নাতবাসী বানিয়ে দিবে এই জন্যই নাকি? না ঘরের মধ্যে গিলাফ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে রাখবে এই জন্য? পৃথিবীর মানুষ যদি কোরআনের কাছে প্রশ্ন করে, কোরআন 1400 বছর আগে জানিয়ে দিয়েছে। 1400 বছর আগে সূরাতুল ইব্রাহিমের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ শুনে রাখো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাব এই জন্য পৃথিবীর বুকে আমি এসেছি, অন্ধকারে অতল গহ্বর থেকে तमाम পৃথিবীর মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আমি নাজিল করে দিয়েছি। ولقد صرفنا للناس في هذا القرآن من كل
বিমাসালিল আল্লাহুম ইয়াতাযাক্কারুন। মানব জীবন পরিচালনা করবার জন্য সুন্দরভাবে সুচারুভাবে তাদের জীবন পরিচালনা করবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মানুষের আল কোরআনের জন্য মানুষের জন্য আল কোরআন হুয়া দাসাতুরুনা মানুষের সংবিধান হিসেবে কনস্টিটিউশন হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। এমনকি কোরআনুল কারীমের মধ্যে এমন কোন বিষয় নেই যে এই বিষয়টি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমি ইনক্লুডেড করে দেই নাই। প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছি। শুধু তাই নয়, মা ফাররাতনা ফিল কিতাবি মিন কুল্লি শাই, এমন কোন বিষয় নেই কোরআনুল কারীমের মধ্যে যে বিষয়টি দেওয়া হয় নাই। শুধু তাই নয়, তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে দিয়েছি মানুষের জন্য কিভাবে তার ব্যক্তিনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি কিভাবে পরিচালনা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। মানুষ যদি ওই কোরআন অনুযায়ী নিজের জীবন, নিজের সমাজ, রাষ্ট্র যদি পরিচালনা করতে পারে, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ, আর যারা কোরআনকে যারা অনুসরণ করবে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সকল ক্ষেত্রে, কোরআন কারীমের একটি নাম হলো হুদা, হেদায়েত যারা গ্রহণ করবে লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। কিসের ভয় থাকবে না? আল্লামা ইবনে কাসির এই শব্দের ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, লা খাউফুন, কিসের ভয় থাকবে? কোরআন যখন কায়েম হয়ে যাবে, কোরআন যখন পার্লামেন্টে থাকবে, সব জায়গায় যখন কোরআন থাকবে, চোরের চুরির ভয় থাকবে না। ধর্ষক যে একজন আর একজনের দিকে তাকাবে, ইফটিজিং করবে, ইফটিজিং করার কোনো সুযোগ থাকবে না। 14 ফেব্রুয়ারি গেল কয়েকদিন আগে, শুধুমাত্র কুমিল্লায় একসাথে 40 জন তরুণ তরুণী জোড়াই তাদেরকে অ্যারেস্ট করা হলো। ও মুসলমান, যতই তাদেরকে অ্যারেস্ট করা হোক, যতই তাদেরকে জেলখানা দেওয়া হোক, বাংলাদেশে কি অন্যায় কাজ কি বন্ধ হবে? কথা বলেন, বন্ধ হবে? বন্ধ হবে শুধুমাত্র একটা আয়াত যদি তারা কায়েম করতে পারে। সূরাতুন নূর 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম জিনাকারী যদি ধরা পড়ে যায় আর তারা যদি অবিবাহিত হয়, তোমরা তাদেরকে 80 বেত্রাঘাত করবে। মুসলমান যদি ধরা পড়ে যায়, সমস্ত টিভি চ্যানেলগুলোতে লাইভ অনুষ্ঠান দেখানো হবে। এদের শাস্তি হচ্ছে 14 ফেব্রুয়ারি দিন এইভাবে অশ্লীল অনৈতিক কাজে তারা জড়িয়েছিল, পরের দিন বাংলাদেশ থেকে ও অন্যায় উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? চুরি বন্ধ হয়ে যাবে। লা খাউফুন আলাইহিম শব্দের ব্যাখ্যায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারিতে শব্দে ব্যাখ্যা করেছেন, চুরি বন্ধ হয়ে যাবে। সোনালী ব্যাংকে যারা ডাকাতি দিবে, আপনার বাড়িতে যারা ডাকাতি দিয়েছে, তারা যদি ধরা পড়ে যায়, প্রমাণ যদি পাওয়া যায়, পরের দিন সকালবেলা বাইতুল মুকাররমের সামনে, বাইতুল মুকাররমে ইমাম কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 37 নম্বর আয়াতের কারিমে তেলাওয়াত করবে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, চোর চুন্নি যদি ধরা পড়ে যায়, ফাকাতু আইদিয়াহুমা, সমস্ত টিভি চ্যানেলগুলোতে তোমরা লাইভ দেখাও, পরের দিন বাংলাদেশের সমস্ত চুরি বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র একটি মাত্র আয়াতে কারিমা মানুষ যদি কায়েম করতে পারে। মুসলমান, আজকে ধর্ষণ বন্ধ হয় না কেন? ইফতিজিং কেন বন্ধ হয় না? কত আইন কানুন তৈরি করা হলো,
দর্শন বন্ধ হয় না, ইফতিজিং বন্ধ হয় না। যারাই প্রতিবাদ করে তাদেরকে মোটরসাইকেল দিয়ে তাদের উপর চালিয়ে দিয়ে জনমের মতো হত্যা করা হয়। মুসলমান যেই দেশে কোরআনুল কারীমটা মুসলমান কায়েম আছে ওই দেশের দিকে তাকান, সৌদি আরবের দিকে তাকান। অনেক হাজিউল হারামাইন আমার প্রিয় ভাইরা এখানে আছে, জিজ্ঞেস করে দেখেন আরাফাত ময়দানে ইরানের সুন্দরী সুন্দরী রমণীরা, মিশরের সুন্দরী সুন্দরী মেয়েরা, একইভাবে সৌদি আরবের সুন্দরী সুন্দরী মেয়েরা ওই আরাফার ময়দানে সবাই একসাথে তারা রাত কাটালো। तमाम পৃথিবীর কোটি কোটি মুসলমান একসাথে রাত কাটিয়ে দিল। মুসলমান এমন করে দিন ঘটনা ঘটে নাই ওই আরাফার ময়দানে এমন ভাবে কোন মুসলিম বোনকে ধর্ষণ করা হয়েছে? কথা বলেন, এমন ঘটনা ঘটেছে? কেন ঘটে না? ওই দেশে আয়াতে কারিমা, ওই দেশে আয়াতে কারিমা প্রতিষ্ঠিত আছে, এই জন্য ওই দেশে ধর্ষণ হয় না। মুসলমান এতগুলো মুসলমান তরুণ তরুণী থাকলো, অথচ বাংলাদেশে 14 ফেব্রুয়ারি দিন 2015 সালের ঠাকুরগাঁয়ে বিশাল বড় অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনী থাকার পর একদল যুবক যুবতীদের প্যান্ডেলে গিয়া আমার বোনদের কাপড়গুলো খুলে উলঙ্গ করে তাদের ইজ্জত লুণ্ঠন করা হলো। আইন শৃঙ্খলা বাহিনী ছিল ওই সৌদি আরবে, তো কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না। সারা রাত তারা কাটিয়ে দিল, একটা মেয়ের দিকে তাকানোর কোনো সুযোগ ছিল না। কে জন্য পারে নাই? এই কোরআনের আয়াত ওই জায়গায় কায়েম আছে। ওই দেশে জুড়ে হয় না, সৌদি আরবে স্বর্ণের দোকানগুলো খোলা থাকে। মুসলমান এমন করে মানুষের কোনো সাহস নেই ওই দোকানগুলো থেকে স্বর্ণের জিনিসগুলো চুরি করবে। কিন্তু বাংলাদেশে মুসলমান মসজিদের নামাজ আদায় করতে গেলে সবার আগে জুতার নিরাপত্তা আমার দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবে স্বর্ণের দোকানগুলোতে স্বর্ণ চুরি হয় না। বাংলাদেশে 40-50 টাকা দামের জুতাও থাকে না। মসজিদ থেকে নামাজ পড়তে গিয়ে নামাজের সময় তাকাতে হয় জুতা আছে না নাই। কি জন্য? এই আয়াতে কারিমা ওই দেশে নাই, এই দেশে নাই। এই জন্য লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না দুনিয়ায়, ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জান্নাতের যাওয়ার আগ পর্যন্ত তাদের কোনো ভয় থাকবে না যারা কোরআন মেনে চলবে। এই জন্য আমার প্রিয় ভাইরা আসুন, আমরা কোরআনুল কারীমকে মানতে চাই কি চাই না? কতটুকু মানবো? শুধু কিছু কিছু অংশগুলো যেগুলো ভালো লাগে সেগুলো মানবো না, সবকিছু কমপ্লিটলি আমাকে মেনে নিতে হবে? নামাজ আমি আদায় করি, কোরআনুল কারীমের 82টা আয়াতে কারিমা আমি মেনে নিলাম। أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আকিমুস সালাহ, নামাজ আদায় করি, নামাজের সমস্ত আয়াতগুলো মেনে নিলাম 82টা আয়াতে কারিমা। কিন্তু যখনই ব্যবসা করতে গেলাম, ব্যবসা করতে গিয়ে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমা মানলাম না, অর্থাৎ সুদি কারবারি করলাম। কোরআনের ওই আয়াত ভালো লাগে, নামাজ আদায় করলাম, যাকাত আদায় করলাম, সবকিছু করলাম, কিন্তু আমি মাঝে মধ্যে আমি সুদ খাই। মুসলমান বুঝতে হবে কোরআনুল কারীমের ওই 275 নম্বর আয়াতে কারিমা আপনি অস্বীকার করলেন, কিছু অংশ মানবেন কিছু অংশ মানবেন না, তা হতে পারে না, সব মানতে হবে। এই জন্য আসুন মুসলমান আর যারা কোরআনের কিছু অংশ দ্বারা মানবেন আর কিছু অংশ দ্বারা মানবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় অহংকার দিয়ে কথা বলেছেন। পৃথিবীর মানুষ শুনে রাখো, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। الله تعالى আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তবে কি তোমরা এই কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না? যে বিধানগুলো আমার কাছে ভালো লাগে এই বিধানগুলো মানলাম, আর যেই বিধানগুলো ভালো লাগে না সেগুলো মানলাম না। না না, আপনি পরিপূর্ণ ঈমানদার আপনি হতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
উদখুলু ফিস-সিলমি কাফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, ও ম্যানকাইন্ড, হে যারা ঈমান এনেছো, অর্থাৎ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, জবান দিয়ে কালেমা পড়ে শাহাদা দিয়েছে একমাত্র আকাশ জমিনের মালিক আল্লাহ, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ। এরপর তারা কি করেছে? তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, জীবনে পরিণত করে নিয়েছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু জুমা মুযাক্কার হাজির। আল্লাহ তাআলা আদেশ করে বলছেন, পরিপূর্ণভাবে কমপ্লিটলি ভাবে সারেন্ডার হয়ে যাও। শীতের সময় যখন ঘুমাতে যাই, আপনি কেমন হয় লেপের মধ্যে অর্ধেক ঢোকেন, অর্ধেক পা বের করে রাখেন, এমন কেউ কি আছে? কথা বলেন। পরিপূর্ণভাবে ঢুকতে হয়। অথবা মশারির মধ্যে অর্ধেক ঢুকলেন, অর্ধেক বের করে রাখলেন, এরকম কি আছে? মশার কামড়তে যদি নিজেকে সেভ করতে যান, তাহলে অবশ্যই পরিপূর্ণভাবে কমপ্লিটলি ভাবে ঢুকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনিও জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে যদি শান্তি কায়েম করতে চাও, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীতে যদি শান্তি কায়েম করতে চাও, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কোরআন দিয়েছি, কোরআন অনুযায়ী তোমার জীবন, তোমার রাষ্ট্র সবকিছু পরিচালিত করতে হবে। কিন্তু মানুষ নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, সবকিছু করে, কিন্তু কেউ যদি হৃদয়ে বিশ্বাস করে মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়া পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব, এমন কেউ যদি বিশ্বাস করে মুসলমান, তার নামাজ, তার রিজিক, তার যা কিছু আছে কিছু কবুল আর মঞ্জুর হবে না। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত, 3 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ফাতুমিনু ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম, আর যারা কোরআনুল কারীমকে বাদ দিয়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রে, মানুষের তৈরি করা বিধান দিয়ে মানুষ যদি পৃথিবীতে যদি শান্তির দিশা খোঁজে, শান্তির জন্য মানুষ যদি ধ্বংসা ধরে মানুষের তৈরি করা কোন বিধানের দিকে, শুনে রেখে দাও, ওই মানুষগুলোর নামাজ, তার রোজা, যা কিছু আছে, ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফালাইয়ুকবালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না তাদের ইবাদত বندگی। কেননা মানুষের তৈরি করা বিধান দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব নয়। ওই আব্রাহাম লিঙ্কনদের তৈরি করা ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, মুসলমান এগুলো দিয়ে যারা স্বপ্ন দেখবে, লেনিন কালমার্ক্সের তৈরি করা বিধান দিয়ে যারা স্বপ্ন দেখবে, আমার আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালেও তাদের যা কিছু আছে আখিরাতে আমি কিছুই কবুল করব না। এই পৃথিবীতে শান্তি কায়েম হবে একমাত্র কোরআন দ্বারা। গত শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক, নাম তার বার্ট্রান্ড রাসেল, বার্ট্রান্ড রাসেলকে প্রশ্ন করা হলো, ও বার্ট্রান্ড রাসেল, तमाम পৃথিবীতে আজকে মানুষের আর্তনাদ, চিৎকার, রোনাজারিতে পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। ও বার্ট্রান্ড রাসেল, তোমার কাছে এমন কোন ফর্মুলা, এমন কোন তথ্য, এমন কোন ট্যাবলেট কি আছে, যে তথ্য, যে আইন ও কানুন, যে বিধান পালন করলে এই পৃথিবীর মধ্যে শান্তি কায়েম হয়ে যাবে? আমার প্রিয় ভাইরা, গত শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক বার্ট্রান্ড রাসেল জানিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ আছে আছে। এটা গণতন্ত্রের মধ্যে নয়, রাজতন্ত্রের মধ্যে নয়, ধর্ম নিরপেক্ষতার মধ্যে নয়, শুধুমাত্র কেবলমাত্র तमाम পৃথিবীর মানুষ যদি গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক এন্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, तमाम পৃথিবীর মানুষ যদি এই কোরআনুল কারীম এবং আমার রাসূলের আদর্শের দিকে যদি ফিরে যায়, এই পৃথিবীর মধ্যে তখন শান্তি কায়েম সম্ভব হবে। একজন অমুসলিম
তারা অবাক হয়ে গেল, কি ব্যাপার, তুমি একজন খ্রিস্টান গবেষক হয়ে তোমার মুখ দিয়ে কথা আসতে পারে, এটা তো অসম্ভব। সত্যি কি তুমি এটা বিশ্বাস করো? হোয়াট ডু ইউ মিন? তুমি কি এটা বিলিভ করো? বার্নার্ড রাসেল, yes, I mean to the Holy Quran and Prophet Muhammad sallallahu alaihi wasallam. আমি বার্নার্ড রাসেল কথা দিলাম, এই পৃথিবীতে যতই তন্ত্র মন্ত্র থাকুক না কেন, একমাত্র শুধুমাত্র কোরআন এবং রাসূলের আদর্শ ছাড়া এই পৃথিবীতে শান্তি সম্ভব নয়। একমাত্র কোরআন যদি কায়েম হয়ে যায়, এই জন্য আসলে আমার প্রিয় ভাইরা, আমরা আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সকল ক্ষেত্রে কোরআন আল কারীমের বিধান মেনে চলবো। মুসলমান যদি এই বিশ্বাস যদি মানুষের হৃদয়ে থাকে, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কোরআন আল কারীম প্রতিষ্ঠিত করবেন, এটাই তো আল্লাহ কথা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রদীপ কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ আলোকিত করব। এই কোরআনের আলোয় तमाम পৃথিবী আলোকিত হবেই। এত করে কাফিরদের কলিজায় যত রক্তক্ষরণ হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমি কায়েম করবই। এই জন্য তো বিশ্বনবীকে আমি পাঠিয়েছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু तमाम পৃথিবীর মধ্যে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের উপরে কোরআনকে বিজয় করবার জন্য আমি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠিয়ে দিয়েছি। শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। সূরাতুল আম্বিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলছেন, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আইমামাল আওয়ালিনাল আখিরিন, إمام الأولين الآخرين بهر سحقا رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو اے زمین جرے بولی مرحبا। আমার রাসূলকে तमाम পৃথিবীর মঞ্চে আদর্শ হিসেবে রাসূলকে পাঠিয়ে দিয়েছে, শুধু মুসলমানের জন্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন तमाम পৃথিবীর মানুষের জন্য যেন আমি রব। যেমন চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम পৃথিবীর রব। একইভাবে আল্লাহ তাআলা দেখেন রাসূলের কাছে যে বিষয়টি যে আয়াত কারিমা তিনি তেলাওয়াত করে রাসূল জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও আলামিন, ওখানেও আলামিন। আল্লাহ তাআলা বুঝে গেল तमाम পৃথিবীর রব হলেন একমাত্র, শুধুমাত্র একমাত্র আল্লাহ। আর বিশ্বনবী হলেন तमाम পৃথিবীর সমস্ত কিছুর হলেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন সবকিছুর রাসূল, কুল কায়নাতের রাসূল। तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিনি রাহমাতাল লিল আলামিন। এই জন্য আসলে আমরা আদর্শ গ্রহণ করব কার? রাসূলের না কালমাস না লেনিনের না আব্রাহাম লিঙ্কনের? রাসূলের আদর্শ গ্রহণ করব। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তিনি জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একমাত্র শুধুমাত্র আমার রাসূল আমার হাবিবের মধ্যে তোমাদের আদর্শ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক এই জন্য কাকে গ্রহণ করতে হবে? আদর্শ হিসেবে গ্রহণ করব কাকে? ওই চলচ্চিত্র নায়ককে 14 ফেব্রুয়ারি যারা আবিষ্কার করেছে তাদের পদ্ধতি অবলম্বন করে 14 ফেব্রুয়ারিকে আমরা পালন করব, এটা কি মুসলমানের ঐতিহ্য? যুবক সালমান খানকে ভালোবাসে, সালমান খানের স্টাইলে দাঁড়িয়ে রাখে, আছে না এরকম? সাকিব খানকে যারা ভালোবাসে, সাকিব খান যেই স্টাইলে চুল কাটে,
যেইভাবে কানে দুল পড়ে একদল যুবক ওইভাবে কানে দুল পড়ে, ওই স্টাইলে চুল রাখে। কথা বলেন ঠিক কিনা? সাকিব খান সাজার চেষ্টা করে, লিওনেল মেসিকে যারা ভালোবাসে, লিওনেল মেসি চুলের যে স্টাইলে কালার করে, একদল যুবক ওই রকম ভাবে চুল কাটে, তার মতোই চুলের স্টাইল করে। আছে না এরকম? নেইমারকে যারা ভালোবাসে নেইমার স্টাইল গ্রহণ করে। আবার আমার মা বোনেরা টিভির অনুষ্ঠান দেখে নায়িকারা যেইভাবে যে স্টাইলে জামা পরিধান করে, ওই স্টাইলে তারাও জামা পরিধান করে। কথা বলেন ঠিক কিনা? ওই স্টার জলসা জি বাংলায় যে অনুষ্ঠানগুলো হয়, ওই নায়িকাগুলো যেই ড্রেস আপ পরে, যেই রকম যেই স্টাইলে শাড়ি পরে, ওই রকম ভাবে আমার মা বোনেরাও সাজার চেষ্টা করে। কথা বলেন। শুনে রাখেন, যদি কোনো ব্যক্তি অন্য কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে, বুখারী শরীফের হাদিস, অন্যদিকে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের 4031 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। অর্থাৎ লিওনেল মেসিকে যারা ভালোবাসবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে লিওনেল মেসির সাথে তার হাসর হবে। সাকিব খানকে যারা ভালোবাসবে, ওই সাকিব খানের সাথে তার হাসর হয়ে যাবে। নেইমারকে যে ভালোবাসবে, নেইমারের সাথে তার হাসর হবে। মুসলমান আজকে সেলুনের মধ্যে চলে গেলে দেখবেন সুন্দরভাবে চুলের স্টাইল দেয়া আছে। যুবক, তুমি কোন স্টাইলে তুমি চুল কাটবে? আমার রাসূল 1400 বছর আগে তিনি চুলের স্টাইল, দাড়ির স্টাইল দিয়েছেন। বুখারীর হাদিস, খালিফুল মুশরিকিনা ফারুল লিহয়া ওয়া হাফুশ শারাইব। ও পৃথিবীর মানুষ, মুজগুলো ছোট করে দাড়ি ছেড়ে দাও। রাসূলের স্টাইল হলো দাড়ির স্টাইল এইটা, আর আপনি সেলুনে গিয়ে সালমান খানের স্টাইল গ্রহণ করেন। সালমান খান যেইভাবে চুল কাটে, যেইভাবে দাড়ি রাখে, আপনি সালমান খানকে সেলিব্রিটি গ্রহণ করলেন, কিন্তু রাসূলকে গ্রহণ করলেন না। মুসলমান শুনে রাখেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার হাসর হবে ওই সালমান খানের সাথে। এই জন্য আপনার সম্পর্ক যদি হয় আল্লাহ ওয়ালা মানুষের সাথে, মদিনা ওয়ালা মানুষের সাথে যদি হয়, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কিয়ামতের ময়দানে ওই উলামায়ে কেরামের সাথে আপনার হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একদল মানুষ তো উলামায়ে কেরামের টুপি দাড়ি দেখলেই তো গায়ে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন, এই এলাকার মধ্যে নেই, এদের সংখ্যা খুবই কম। টুপি পাগড়ি দেখলেই গায়ে চুলকানি হয়, মৌলবাদী আর জঙ্গিবাদী। এক সময় তারা বলতো জঙ্গির আখড়া তৈরি হয়েছে মাদ্রাসাগুলো, কওমি আলিয়া মাদ্রাসাগুলোতে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের পুলিশের আইজি তিনি রংপুর ভাষণ দিলেন। এতদিন আমরা ভুল জানতাম, এদেশের সন্ত্রাসের জন্য মাদ্রাসার ছাত্ররা দায়ী নয়। জোরে বলে আলহামদুলিল্লাহ। সন্ত্রাসের জন্য যদি দায়ী হয়, ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির একদল কুলাঙ্গার, তারাই সন্ত্রাসের জন্য দায়ী, মাদ্রাসার ছাত্র নয়। পিচ্চি হান্না একাধিক মানুষকে হত্যা করেছে, সে কোন মাদ্রাসার ছাত্র? এরশাদ শেখদার অসংখ্য মানুষকে হত্যা করেছে, আমার প্রশ্ন, সে কোন মাদ্রাসার ছাত্র? তাহলে কেন একদল মানুষ বলবে এরা মুসলমান নয়, অমুসলিম? অজয় রায় কয়েকদিন আগে প্রকাশ্যে ভাষণ দিল, এদেশের মুসলমানদের কলিজার উপর দাঁড়িয়ে, মুসলমানদের কলিজার উপর দাঁড়িয়ে, মুসলমানদের উপর দাঁড়িয়ে বলেছে এই দেশে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গড়ে উঠছে। অমুসলমান আমরা দ্বারতহীন ভাবে জ্বালিয়ে দিই। এই দেশের তৌহিদ জনতা যেদিন জাগ্রত হবে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যেদিন দিবে, এই সমস্ত কুলাঙ্গার গ্রুপ এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না? এই দেশের মুসলমানরা এক জায়গায় দাঁড়িয়ে যদি থুতু মারে, ওই থুতুর স্রোতে কোথায় হারিয়ে যাবে এদের 14 গোষ্ঠী খুঁজে পাওয়া যাবে না। মাদ্রাসা নিয়ে কুলাঙ্গাররা কথা বলে। 2004 সালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে যাত্রা শুরু হয়েছে। আচ্ছা আপনি বলেন, কয়টা মাদ্রাসার ছাত্র, কয়জন ইমাম মুয়াজ্জিনকে ক্রস ফায়ার দিয়েছে? তাহলে কেন হুজুর দেখলেই মৌলবাদ, জঙ্গিবাদ? এই জন্য কি আমরা কোরআনে কথা বলা বন্ধ করে দিব? এই জন্য কি কোরআনের সত্য কথা বলা বন্ধ করে দিব? মানুষ বলুক, কিন্তু আপনি বলছেন আপনার মায়ের মৃত্যুর সময় জানাজা পড়াবে কে? কথা বলেন। ইঞ্জিনিয়ার নয় হুজুর,
বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আজান কি দেয়নি? কে আজান দিয়েছে? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, সাইলেন্ট হলে হবে না। জন্মের পরে আপনার ছেলের সন্তান আজান কে দিয়েছে? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে কে? জানাজা পড়াবে জোরে বলুন, কে পড়াবে? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সব জায়গায় হুজুরের প্রয়োজন। টুপি দেখলেই কুলাঙ্গাররা কথা বলে, টুপি দেখলেই দাড়ি দেখলেই কটূক্তি করে বসে। মুসলমান আমরাও তাদেরকে জানিয়ে দিতে চাই, যারা রাসূলের সুন্নাত নিয়ে আমার রাসূলকে যারা গালি দিবে, এই দেশের 16 কোটি মুসলমান তাদেরকে এই দেশ থেকে জুতা পিটা করে বের করে দিবে। কথা বলেন ঠিক না? এই জন্য আসুন প্রিয় ভাইরা, আমি কোরআন আল কারীমে একটা আয়াতে কারীমে কিন্তু তেলাওয়াত করেছি, সূরাতুল আরাফের 173 নম্বর আয়াতে কারীমা। আমি ওই আয়াতের দিকে চলে যাচ্ছি। চলুন, জগৎ সংসারের মালিক, চন্দ্র সূর্যের মালিক আল্লাহ তাআলা কি বলেছেন আয়াতে কারীমার মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম। নবী আমার স্মরণ করুন ওই সময়ের কথা, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের পৃষ্ঠদেশে কুদরতি হাত দিয়া পৃথিবীর বুকে আনেওয়ালা যত মানুষ আসবে, সমস্ত রূহগুলোকে আমি বের করে আনলাম। এরপর তাদের উপর আলা আনফুসিহিম, তাদেরকে তাদের উপর সাক্ষী রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একটা ওয়াদা নিয়েছিলাম। আর আমি তাদেরকে বললাম, বলো বলো তোমাদের আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের প্রভু কে? তোমাদের প্রভু কে? এরপর সমস্ত রূহগুলো জবাব দিয়ে দিল, ক্বালু বালা। রব্বুল আলামিন আপনি একমাত্র শুধুমাত্র আমাদের রব, আমাদের খালিক, আমাদের স্রষ্টা, আমাদের বিধানদাতা, আমাদের রাজ্জাক। কি জন্য আমি তাদের শপথ নিলাম, আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। যাতে করে মানুষ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই কথা যারা বলতে না পারে, ও রব্বুল আলামিন আমরা কিছুই জানি না, এই বিষয়ে আমরা তো কিছুই বুঝতাম না, জানতাম না। আমার প্রিয় ভাইরা, তাহলে এবার আসুন, আল্লাহ রব্বুল আলামিন কবে, কখন, কোন জায়গায়, কোথায় এই প্রতিশ্রুতি নিয়েছেন? এই প্রশ্ন আমাদের হৃদয়ে জাগে কিনা? অবশ্যই জাগে। কোথায় আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি নিয়েছেন? সূরাতুল আরাফে 173 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীর মারিফুল কোরআনের 499 নম্বর পৃষ্ঠা বের করে দেখবেন আল্লাহ তাআলা কোথায় এই প্রতিশ্রুতি নিয়েছেন। আমার প্রিয় ভাইরা, তাফসীরে মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তিনিও একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলে, আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি তখন নিয়েছেন যখন আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দুনিয়ায় যখন পাঠিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা যখন বললেন, কুলনা বিতু মিনহা জামিআ, আদম তুমি পৃথিবীতে নামিয়ে যাও। এমন সময় আমি আল্লাহ তাআলা কি করেছে? সমস্ত রূহগুলোকে বের করে আনলাম। এবার আসুন, কোথায় আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি নিয়েছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে হাদিসের বর্ণনা একইভাবে ইমাম আহমদ বিন হাম্বল, একইভাবে মুসলমান প্রিয় ভাইরা মুস্তাদরাক আল হাকিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা ওই জায়গায় নিয়েছেন যেই জায়গাটির নাম হলো ওয়াদি নোমান। কি নাম? একটু জোরে বলতে হবে, নাম কি ওই জায়গা? ওয়াদি নোমান নামক স্থানে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন
দুনিয়ায় চলে যাব, ইবলিসকে এবার দুনিয়ায় আমাদের সাথে চলে যাবে, ইবলিসের সাথে যেতে হবে। যে ইবলিস কিনা আমাদেরকে জান্নাত থেকে বের করে দিল রব্বুল আলামিন, কিন্তু সমস্যা হলো ইবলিসের হায়াত হবে ইলা ইয়াউমি ইউবাসুন, ইবলিসের হায়াত পাবে কিয়ামত পর্যন্ত। রব্বুল আলামিন ওই ইবলিসকে আমার জান্নাতগামী সন্তানগুলোকে জাহান্নামী বানিয়ে ফেলবে। আদম কান্নাকাটি শুরু করে দিল। শুধু তাই নয়, রব্বুল আলামিন সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। রব্বুল আলামিন ইবলিস ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে জান্নাতগামী আদম সন্তানগুলোকে প্রতারণা করে তাদেরকে জাহান্নামে নিয়ে দিকে চলে যাবে। রব্বুল আলামিন আমি তো এই জন্য কাঁদছি। আল্লাহ তাআলা বলে, রে আদম শুনে রাখ, আদম সন্তান তো গুনাহ করবে, এটাই স্বাভাবিক। তারা তো গুনাহ করবেই, গুনাহ করবে না এটা অস্বাভাবিক। রে আদম শুনে রাখ, আমি ইবলিসকে উপরে নিচে দুইটা জায়গা ফাঁকা রেখে দিয়েছি, সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে আমি দিয়ে দিয়েছি। উপরের রাস্তা কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন খোলা রেখে দিয়েছি। আদম সন্তান গুনাহ করার পরে যদি আর আকাশের দিকে দুইটা হাত তুলে দিয়ে যদি বলতে পারে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, জোরে বলি সবাই, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। جرب الله أكبر। রব্বানা যালামনা, মানুষ আকাশের দিকে দুইটা হাত তুলে দিয়া ওই আল্লাহর কাছে তারা প্রার্থনা করবে। মানুষ প্রার্থনা করবে, তার চোখের পানি বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে ওই চোখের পানি আল্লাহর আরশে আজিমে গিয়ে পুষবে। অতএব আদম, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, আমি আল্লাহ আদম সন্তানের গুনাহ মাফ করে দেব। এই জন্য আজকে এই মাহফিলে যারা এসেছেন আর যারা গুনাহ করার পরে প্রতিশ্রুতি নেবে, কোরআনের মাহফিল শোনার পরে যারা সিদ্ধান্ত নেবে আজকের এই আলোচনা থেকে আমার জীবনে আমূল পরিবর্তন ঘটাবো, জীবনের সমস্ত ভুলগুলো শুধরে নিয়ে নতুন ভাবে আমার জীবনটাকে আমি শুরু করব। আমার আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফুরকান ৭০ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন বড় চমৎকার করে, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন বাদদালা ইউবাদদিলু তাবদীল, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আর যারা নিজের জীবনে আমূল পরিবর্তন ঘটানোর লক্ষ্যে যারা একেবারে তওবা করবে, এবার ফিরে আসবে, কামব্যাক অফ রিটার্ন যারা হবে, আমি আল্লাহ তাআলা কথা দিলাম সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেব। এই জন্য আমার প্রিয় ভাইরা, আবার আপনার জীবনে যদি গুনাহ হয়ে থাকে, ওই গুনাহর জন্য আল্লাহর কাছে আমরা কি করব? প্রার্থনা করব, তওবা করব। রব্বুল আলামিন এতদিন পৃথিবীর মানুষের দর্শন, মানুষের আদর্শ গ্রহণ করেছি, অথবা শয়তানের প্ররোচনায় আমি গুনাহ করেছি। আল্লাহ এখন আর নয়, এখন আর নয়, আমি আর কোনোদিন আমি গুনাহ করব না। রব্বুল আলামিন এখন থেকে তোমার একজন মুখলিসিন, মুহিব্বিন, আশিকিন, জাকিরিন, শাকিরিন বান্দা হতে চাই। এই নিয়ত কি করা যাবে না? এই জন্য চিন্তা করবেন না, নফসের প্রতি যারা জুলুম করেছেন, সীমাহীন অন্যায় যারা করেছেন, মুসলমান প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আর যারা গুনাহ করেছে। অনেক সময় অনেকে হতাশায় ভেগে, হুজুর অনেক গুনাহ করেছি, সারা জীবন নাফরমানি করেছি, সারা জীবন গাঁজা খেয়েছি, সারা জীবন ফেন্সিডিল খেয়েছি, সারা জীবন সিগারেট খেয়ে খেয়ে ঠোঁটটা কালো করে ফেলেছে, এখন আর নামাজ আদায় করে আর কি হবে? তারিখে মদ খেয়ে জবানটাকে অপবিত্র করে দিয়েছি হুজুর, এখন আর নামাজ তামাজ আদায় করে আর কি হবে? এমন আছে না এরকম? নামাজের কথা বলতে গেলে এরকম বলে। আমি ওই সমস্ত ভাইদেরকে অনুরোধ করে বলবো, খবরদার হতাশায় ভুগবেন না। আপনি কত বড় গুনাহগার হয়েছেন, আপনি বেশি বড় গুনাহগার হন নাই এখনো। আপনি কি ফেরাউনের চাইতে বেশি গুনাহগার হয়েছেন? আপনি কেন হতাশায় ভুগবেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 53 নম্বর আয়াত
আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, বাড়াবাড়ি করেছো, পৃথিবীর মানুষ শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে মুখ তোমরা ফিরিয়ে নিও না। 20 বছর তুমি গুনাহ করেছো, 20 বছর ধরে গাঁজা খেয়েছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, বাবা ইয়াবা খেয়েছো, কি হয়েছে? তুমি আজকে তওবা করো। সারা জীবন পশ্চিম দিকে তুমি কোনোদিন সাজদা দাও নাই, সাজদাও করো নাই কোনোদিন। যুবক, তুমি যদি তওবা করো, ফিরে আসো, আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন আমি ওই বান্দার 20 বছর গুনাহগুলো, 20 বছরের মদ খাওয়ার গুনাহগুলো, 20 বছরের গাঁজা খাওয়ার গুনাহগুলো, 20 বছরের বাবা ইয়াবা খাওয়ার গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে maaf করে দিয়া ওই 20 বছরের গুনার জায়গাগুলো আমি নেকি দিয়ে আমি আল্লাহ তাআলা ভরপুর করে দিব। শর্ত হলো একটাই, খালেস নিয়ত আপনাকে তওবা করতে হবে। অনেকে হয়তো বলবেন হুজুর তওবা করার দোয়া কি, এর কোর্সটা কি? আমি বলবো তওবা করার কোনো কিছু লাগবে না, শুধুমাত্র একটা বিষয়, আপনার হৃদয়ের ইরাদা। ও রব্বুল আলামিন, এতদিন আমি নামাজ পড়ি নাই, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। এতদিন আমি গাঁজা খেয়েছি, আল্লাহ এখন থেকে আর আমি গাঁজা খেয়ে আমার এই জবানটাকে আমি অপবিত্র করতে চাই না। এটা আপনার তওবা হয়ে যাবে। আল্লাহ, এতদিন মদ খেয়েছি, এতদিন সুদ খেয়েছি, জিনা ব্যভিচার করেছি, রব্বুল আলামিন কথা দিলাম আর কোনদিন অশ্লীল কাজে জড়িয়ে পড়বো না, আর কোনদিন ইয়াবা খাবো না, পেন্সিল খাবো না। মুসলমান, কোরআনের আয়াতটা আপনি লিখে নেন, সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতের তাফসীরে ব্যাখ্যায় বের করে দেখবেন। আপনি যত বড় গুনাহগার হন না কেন, তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম বুখারী মুসলিমের থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, মানুষ যদি পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে ইযা তাকাররাবাল আবদু ইলাইহি যিরাআন, বান্দা যদি গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর দিকে যদি বান্দা 1 বিঘত পরিমাণ যদি অগ্রসর হয়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দিকে রহমতের সাগর নিয়ে আমি বান্দার দিকে আকরাবু ইলাইহি যিরাআন, আমি ওই বান্দার দিকে 1 হাত আমি অগ্রসর হয়ে যাই। হে বান্দা, তুমি যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হও, আমি আল্লাহ 1 হাত অগ্রসর হয়ে যাই। বান্দা যদি গুনার বোঝা মাথায় নিয়ে ইযা তাকাররাবাল আবদু ইলাইহি যিরাআন, বান্দা যদি আমার দিকে 1 হাত যদি অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে রহমতের সাগরে জড়িয়ে নেয়ার জন্য আকরাবু ইলাইহি বা'ন, ওই বান্দার দিকে আমি আল্লাহ তাআলা 2 হাত অগ্রসর হয়ে যাই। বান্দা যদি আমার দিকে আকরাবু ইলাইহি আমশি, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকরাবু ইলাইহি ওয়াহারবিলু, ওই বান্দার দিকে আমি দৌড়ে দৌড়ে চলে যাই এবং বান্দার গুনাহগুলো maaf করে দিয়া ওই বান্দাকে 1 নম্বর মুখলিসিন মুহিব্বিনদের কাতারে আমি আল্লাহ তাআলা শামিল করে নেই। এই জন্য আমার প্রিয় ভাইরা, আসুন, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, মুসলমান গুনাহ করেছেন তো কি হয়েছে, আপনি তওবা করুন, আপনি ফিরে আসুন। মা, এতদিন আপনি পর্দা করেন নাই, হিজাব পরেন নাই, বা আপনি যদি আজকে যদি তওবা করেন আমি আর কোনদিন বেপরদায় চলবো না, আমি চুল আমি কাউকে দেখাবো না, কেউ যদি একটা চুল কোনো বেগানা পুরুষ যদি দেখে, ওই চুলটা কিয়ামতের ময়দানে ওই চুল সাফ হয়ে ওই মহিলাকে দংশন করতে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আসুন সিদ্ধান্ত নেন, আমার প্রিয় ভাইরা, আমি এই জন্য বলবো সিদ্ধান্ত নেবেন, চিন্তা করবেন না আপনার গুনাহ হয়েছে তো কি হয়েছে, তওবা করুন। ফেরাউনের মতো ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা এক সময় দোয়া কবুল করেছিলেন। ফেরাউনের বিষয়ে একটি কিতাব বর্ণনা করা হয়েছে, যে কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে মুসলমান তাফসিরে জালালাইনের লেখক হুসনুল মুহাদারা ফি আখবার মিসল কায়নাত, এই কিতাবের মধ্যে তাফসিরে জালালাইনের মুসান্নিফ আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ একটা ঘটনা বর্ণনা করেছেন। এখানে তিনি বর্ণনা করেন বড় চমৎকার একটা ঘটনা। ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করলাম, পরের দিন নীল নদের পানিগুলো
শুকিয়ে গেল। এলাকার মানুষগুলো এসে ফেরাউনের কাছে প্রার্থনা করে, ও ফেরাউন, তুমি না খোদা, কয়েকদিন আগে তুমি জানিয়ে দিয়েছো ফাহাশারা ফানাদা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে উঁচু খোদা। ওতে ফেরাউন শুনে রাখো, তুমি 2 দিন আগে ঘোষণা দিয়েছো আজকে নীল নদের পানি শুকিয়ে গেছে। ও ফেরাউন, তুমি যদি পারো নীল নদের পানির ব্যবস্থা করে দাও। ও মুসলমান, কিতাবের নাম কিন্তু আগেই বলেছে হুসনুল মুহাদারা ফি আখবার মিসলুল কায়নাত। ইমাম সুয়ুতি বর্ণনা করেন, এবারে প্রথম দিন তারা আসলে ফেরাউন তাদেরকে বিদায় করে দিল, যাও আমি দেখি। দ্বিতীয় দিন ফেরাউন এভাবে পানির ব্যবস্থা করতে পারলো না। তৃতীয় দিন তা চলে এসেছে। ফেরাউন কঠিন বিপদের মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, আমি তো খোদা নই, মিথ্যা খোদা দাবিদার। এবার ফেরাউন বিপদের মধ্যে পড়ে গেছে। গভীর রজনীতে মানুষের দরজা জানালা মানুষ যখন বন্ধ করে ঘুমিয়ে পড়ে, এমন সময় ফেরাউন আকাশের দিকে 2টা হাত তুলে দিয়ে এবার ফেরাউন দোয়া করে, ও রব্বুল আলামিন, আমি নাফরমানি করেছি আল্লাহ, তুমি তো ভালো করে জানো আমি নাফরমান। ও রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে ওই মিশরের উদ্ভিদগুলোর দিকে একটু লক্ষ্য করো। রব্বুল আলামিন, নীল নদের পানির ব্যবস্থা যদি না হয় সমস্ত উদ্ভিদগুলো জন্মের মতো বিদায় হয়ে যাবে, মিশরের জমিনগুলো ফেলে চৌচির হয়ে গেল। রব্বুল আলামিন, মানুষ বিপদের মধ্যে আছে। ও রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে ওই নীল নদের পানি তুমি ব্যবস্থা করে দাও। ফেরাউন দোয়া করলেন, মুসলমান, ওই আকাশ জমিনের মালিক আল্লাহ, তিনি কত বড় রহমান, কত বড় রহমান, কত বড় দয়ালু। যেই ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুসাকে আল্লাহর জমিনে আসতে দেবে না, কত হাজার হাজার মায়ের কোল খালি করে দিল। যেই ব্যক্তি আল্লাহর উলহিয়াত রুবুবিয়্যাতকে চ্যালেঞ্জ করেছিল, সেই ফেরাউনের অপরাধের কথা আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ভুলে গেলেন। যখন ফেরাউন চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে যখন প্রার্থনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে নীল নদের পানির ব্যবস্থা করে দিলেন। আপনি চিন্তা করবেন কেন? আপনি কি ফেরাউন চাইতে বেশি পাপী হয়েছেন? কেন আপনি চিন্তা করবেন? আল্লাহ নিজেই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মানুষ তুমি তাওবাতুন নাসুহা করো, আল্লাহ নিজেই বলছেন। তাহলে কেন আপনি হতাশায় ভুগবেন? এই যুবক, এতদিন তুমি নামাজ পড়ো নাই, এতদিন তুমি জিনা ব্যভিচার করেছো, অশ্লীলতা করেছো, আজকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি যদি জান্নাতে যেতে চাও, এখনো সুযোগ আছে। এখন সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে, পশ্চিম দিকে ঢুকছে। এমন এমন একটা দিন সময় আসবে যেদিন তওবা করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আসুন প্রিয় ভাইরা, আমরা জীবনে কম বেশি আমরা গুনাহ করেছি, আমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে ফেরাউনের মতো ব্যক্তির দোয়া কবুল করলেন, নীল নদে পানি চলে আসলো। এবারে পরের দিন ফেরাউনকে সংবর্ধনা দেওয়া হবে। এলাকার মানুষগুলো একত্রিত হয়ে গেল। ফেরাউন সত্যিকারে আমাদের খোদা, জোরে বলে নাউজুবিল্লাহ। সংবর্ধনা অনুষ্ঠান করা হলো। আমার প্রিয় ভাইয়েরা, একজন বৃদ্ধ মানুষ এমন সময় হাজির হয়ে গেলেন, রে ফেরাউন, তোমাকে বিচার করে দিতে হবে। আমার দোকানে একজন কর্মচারী আছে, আমি তারে খাওয়াই, পান করাই, সব কিছু করাই, কিন্তু মাঝে মধ্যে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, আমার কথা পালন, আমার কথা শোনা না। তুমি বিচার করে দিতে হবে। রায় কি হবে? ফেরাউন, তুমি আজকে রায় দিয়ে দিবা। ওই বৃদ্ধের বিচারটা কি? আমার বাড়িতে খায়, আমি খাওয়াই, পান করাই, সবকিছু করাই, এরপর আমি তার মুনিব হওয়ার পর আমার কথা শোনা না, আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ফেরাউন বললে, এমন কুলাঙ্গারকে ওই নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে হত্যা করা উচিত। এবার বৃদ্ধ বললেন, ও ফেরাউন, শুধু মুখে বললে হবে না, তোমার সিগনেচার দাও। এবার ফেরাউন সিগনেচার দিয়ে দিল। আমার প্রিয় ভাইরা, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, ওই বৃদ্ধ মানুষটি সাধারণ কোন মানুষ নয়, সাধারণ কোন মানুষ নয়, ওই আল্লাহর মালায়েক নূরের ফেরেশতা। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সিগনেচার কিন্তু আগে নিয়ে নিয়েছেন, নিজেই রায় দিয়ে দিয়েছে যে
তার মুনিবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, তাকে নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে মারা উচিত। একটা কোন সময়? যখন ফেরাউনকে সংবর্ধনা দেওয়া হবে, যখন ফেরাউনকে সংবর্ধনা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, যেহেতু নীল নদের পানি ব্যবস্থা করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমাদের দেশেও সংবর্ধনা দেওয়া হয়, সংবর্ধনা অনুষ্ঠান করা হয়, বাৎসরিক ক্রীড়া পুরস্কার দেওয়া হয়, চলচ্চিত্র নায়ক নায়িকাদের পুরস্কার দেওয়া হয়। কিন্তু বড় আফসোস লাগে, তাম পৃথিবীতে বাংলা মায়ের দামাল সন্তান নাজমুস সাকিব জাকারিয়া যখন 1 নম্বরে হাফেজ পুরস্কারে পুরস্কৃত হয়ে যখন বাংলাদেশে আসে, তাদেরকে আমরা মূল্যায়ন করতে জানলাম না, তাদেরকে পুরস্কার দিতে পারলাম না। চলচ্চিত্রের তথাকথিত লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার দেওয়া হয়, সাকিব খানকে পুরস্কার দেওয়া হয়। মুস্তাফিজুর রহমান IPL খেলে এয়ারপোর্টে নামলো, মিরাজ কয়েকটা উইকেট পেলে এই জন্য তার বাণী বানিয়ে দেওয়া হলো। বড়ই আফসোস লাগে, যারা তাম পৃথিবীর বুকে আমার বাংলা মায়ের সন্তান, এই যে ময়মনসিংহের সন্তান, সৌদি আরবে হাফেজে কোরআনদের পেছনে ফেলে দেয়া, কুয়েত, কাতার, বাহরাইনে হাফেজদের পেছনে ফেলে দেয়া, লন্ডনের হাফেজদের পেছনে ফেলে দেয়া আমার বাংলা মায়ের দামাল সন্তান নাজমুস সাকিব 1 নম্বর হাফেজে কোরআনের রাজমুকুট পরিধান করলো। ওই রাজমুকুট পরিধান করা হাফেজকে সংবর্ধনা দেওয়ার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। মুসা ইব্রাহিমের জন্য সংবর্ধনা দেওয়া হলো। মুস্তাফিজুর রহমান যে এয়ারপোর্টে নেমেছে, 2 ঘন্টার পরে জাকারিয়া ওই এয়ারপোর্টে নেমেছিল। মুস্তাফিজুর রহমানকে রিসিভ করার জন্য অসংখ্য সাংবাদিক ওই জায়গায় রেডি ছিল, কিন্তু জাকারিয়াকে রিসিভ করার জন্য একটা মৌমাছিও ছিল না। জোরে বলুন ঠিক কিনা? হাফেজদের মূল্যায়ন করলাম না। তবে আমরা হাফেজরাও, আলেম ওলামা, আমরা লালায়িত নয়, তাদের কাছে আমরা পুরস্কার পাবো। আমাদের পুরস্কার দিবেন কে? আসতে বলবেন না, দিবেন কে? দুনিয়ার মানুষ একজন হাফেজে কোরআনে পুরস্কার দিতে পারবে না। আমার রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, ও হাফেজে কোরআন শোনো, তুমি মন খারাপ করবে না। তোমার হয়তো বাড়ি নেই, তোমার খাট নেই, পালঙ্ক নেই, তোমার ঘর কুড়ে পাতার ঘর, বৃষ্টি আসলে বৃষ্টির পানি টপ টপ করে তোমার ঘরের মধ্যে পড়ে। ও হাফেজে কোরআন, তোমাকে অনেকে মৌলবাদ বলে, তোমাকে ঘৃণা করে, তোমাকে কেউ সম্বর্ধনা দেয় না, তোমাকে বাড়ি বানিয়ে দেয় না। তুমি শুনে রাখো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি রাসূল কথা দিলাম, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পুরস্কার দেব। সেদিন আমি তোমাদেরকে বলবো, ইকরা وارتقب كما كنت ترتل في الدنيا فإنه منزل آخر। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনদের বলবো, তোমরা তেলাওয়াত করো, ইকরা, রিসাইট, তেলাওয়াত করো। দুনিয়ায় তুমি যেমনি তেলাওয়াত করতে সেভাবে তেলাওয়াত করো। হাফেজ কোরআন তেলাওয়াত করো সূরাতুল ফাতিহাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা আয়াতে কারিমা তেলাওয়াত হয়ে যাবে, একটা তালায় তারা উঠে যাবে। আর রহমানির রহিম দ্বিতীয় তারা উঠবে, মালিক ইয়াউমিদ্দিন তৃতীয় তারা উঠে যাবে। এইভাবে সূরাতুল বাকারার মধ্যে 7টি আয়াতে কারিমা, একটা হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার সাথে সাথে 7 তলা বিশিষ্ট একটা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। এরপর হাফেজে কোরআন যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করবে, আর হাফেজে কোরআন যখন বলবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এভাবে তেলাওয়াত করে ফানসুরনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরাতুল বাকারা তেলাওয়াত শেষ হয়ে যাবে। সূরাতুল বাকারার মধ্যে 286 আয়াত, 286 তলা বিশিষ্ট বিল্ডিং এর উপরে উঠে যাবে। এইভাবে হাফেজে কোরআন তেলাওয়াত করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনুল কারীম তেলাওয়াত শেষ হয়ে যাবে, মুসলমান যেখানে শেষ হয়ে যাবে, ফা ইন্নাহু মানজিল আখির, ওই জায়গায় হবে হাফেজে কোরআনের বিল্ডিং এর তালাও হয়ে যাবে। কিসের? দুনিয়া কি মূল্যায়ন করবেন, কিভাবে মূল্যায়ন করবেন? তবে কোন হাফেজ? আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযখারাহু ফাহাল্লা হালালাহু
ওয়া হাররামা হারামাহু। আর যারা হালালকে হালাল জেনে যারা চলবে, সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলবে, ওই সমস্ত হাফেজে কোরআনদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে দিবেন। এই জন্য আসুন আমরা কি আমাদের সন্তানকে হাফেজে কোরআন বানাতে চাই কি চাই না? যারা বললেন না তারা মনে হয় চাই না। হাফেজে কোরআন বানাতে চাই কি চাই না? ছেলে হোক মেয়ে হোক আমরা হাফেজা বানাবো, আলেম আলেমা বানাবো। মুসলমান প্রতিটা ঘরের মধ্যে কোরআনের সৈনিক গড়ে তুলতে হবে, আল্লাহওয়ালা মানুষগুলো তৈরি হবে। মুসলমান মাদ্রাসার সন্তানগুলো কেবল হবে আল্লাহওয়ালা মানুষ। তবে এটা আমি ভুল বলছি না যে বিশ্ববিদ্যালয় পড়লে যে খারাপ হয়ে যাবে, না, এরকম না। তবে হ্যাঁ, কিন্তু আজকে দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক, একজন টিচার, তিনি এখনো গাজীপুর ওল্ড হাউসে অবস্থান করছেন। তার সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, অথচ বাবাকে শেষ বয়সে এসে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। বাবা আফসোস করে বলেছে, কি প্রয়োজন ছিল লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সেই লন্ডনে আমি পড়িয়েছি। আমি বলবো এই ভুল আপনার। যেই সিলেবাসের মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই শিক্ষা সিলেবাসের মধ্যে প্রভুর নামে শুরু করলাম, এটা যদি না থাকে, যে সিলেবাসের মধ্যে যদি না থাকে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, সিলেবাসের মধ্যে নেই, সন্তান শিখবে কিভাবে বাবা মাকে সম্মান করতে হবে। এক সাহাবী নাম তো আলকামা, মার সাথে খারাপ ব্যবহার করেছিল। এই সাহাবীর জবানে কালিমা নসিব হচ্ছিল না। বিশ্বনবী বললেন, রে মা, তুমি মাফ করে দাও তোমার সন্তানকে, অন্যথায় তোমার সন্তানের কপালে এরকম কালিমা নসিব হবে না এবং আখিরাতে এক কঠিন শাস্তি ভোগ করতে হবে। সংক্ষেপে বললাম, মা মাফ করে দিলেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর সাহাবী আলকামার জবানে কালিমা বের হয়ে গেল। আলকামা মৃত্যুর সময় তিনি কালিমা পড়লেন, রে মুসলমান, শুধুমাত্র মাকে প্রাধান্য দেয় না, স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়েছে, এই জন্য তার মুখে কালিমা নসিব হচ্ছিল না। খিদমতে মা দরবে দর কুন সুবহ শাম, খাকে বাশি দর্দ আলম নে কো নাম। খিদমতে মা দরবে দর কুন ইখতিয়ার, খাকে বাশি দর্দ আলম বখতিয়ার। জোরে বলি মারহাবা। এই জন্য আমার প্রিয় ভাইরা আসুন, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে মুসলমান রাসূল জানিয়ে দিয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করো তুমি জান্নাত পেয়ে যাবা, আর খারাপ ব্যবহার করলে তুমি জাহান্নামে যেতে হবে। এই জন্য বলুন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সিদ্ধান্ত নেবেন। আমার প্রিয় ভাইরা আসুন, মার সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো, এই টাঙ্গাইল দিয়ে আসলাম, টাঙ্গাইলের ভুয়াপুর এলাকায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এক কুলাঙ্গার তার স্ত্রীকে এমন ভাবে বেধম ভাবে মারপিট করেছে। অপরাধ হলো একটাই, পরপর 3টা কন্যা সন্তান জন্ম দিয়েছে। পরপর 3টা কন্যা সন্তান জন্ম দিয়েছে, এই জন্য ওই কুলাঙ্গার স্ত্রীকে এমন পিটিয়েছে, 3 দিন ধরে সে হাসপাতালে ছিল। মাথায় শুধু 32টা সেলাই দিতে হয়েছে। কি অপরাধ? আমার এই বোন কি অপরাধ করেছে? সন্তানের মালিককে, সন্তান দেওয়ার মালিককে। তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন কেন? অনেক কুলাঙ্গার আছে এরকম, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, শ্বশুর বাড়িতে যদি ফোন আসে আর মোবাইল রিসিভ করে না, মোবাইল রিসিভ করতেও চায় না। এই মানুষগুলোর চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমে 1400 বছর আগে সূরাতুন নাহল 58 নম্বর আয়াত আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, মুখটা তাদের কালো বর্ণ হয়ে যায়। এখন এমন মানুষ আছে না নাই?
স্ত্রীকে পিটাই, অথচ সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমরা মানুষের কাছে গিয়ে আবার সন্তান চাই, বাবার কাছে গিয়ে সন্তান চাই, মাদের গিয়ে সন্তান চাই। মানুষ খবরদার খবরদার শিরক করবেন না। যদি কোনো মানুষ যদি শিরক করে, মানুষের কাছে যদি গিয়ে কেউ চায়, জন্মের মতো জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা বলেন শিরকের গুনাহ মাফ করব না। নবী ইব্রাহিম সূরাতুস সাফফাত 100 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম বৃদ্ধ বয়সে সন্তান চেয়েছেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর নবী যদি সন্তান চান আল্লাহর কাছে, আপনি কার কাছে যান? শুধু তাই নয়, নবী জাকারিয়া তিনিও বৃদ্ধ বয়সে সূরা আলে ইমরানের মধ্যে এসেছে, রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা। নবী জাকারিয়া সন্তান চেয়েছে আল্লাহর কাছে। নবী ইব্রাহিম যদি সন্তান চান আল্লাহর কাছে, আপনি কেন আমার বোনকে পিটাবেন? সন্তান কন্যা সন্তান জন্ম দিলে আপনি কেন মাজারে গিয়ে সন্তান চাইবেন? খবরদার খবরদার, যদি কোনো মানুষ মাজারে গিয়ে যদি বাবার কাছে যদি কিছু চায়, মুসলমান জন্মের মতো জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। সূরাতুশ শুআরা 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা উভয় চাই, আবার যাকে ইচ্ছা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা বন্ধা বানিয়ে দেই। অনেক সময় স্ত্রী যদি সন্তান জন্ম না দিতে পারে, স্ত্রীকে অনেক সময় পিটাই, আবার স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এ মুসলমান খবরদার খবরদার, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না। সন্তান তার মালিক তো একমাত্র আল্লাহ। এই জন্য আসুন আমার প্রিয় ভাইরা, আমার মা বোনদের সাথে ভালো ব্যবহার করবেন। আজকে সন্তানের জন্য পিটাই, আবার যৌতুকের জন্য অনেকে পিটাই। কথা বলেন ঠিক কিনা? এইদিকে পিটাই না, এইদিকে মানুষ অনেক ভালো। এদিকে আছে যৌতুক হালাল না হারাম? যারা বলছেন না তাদের কাছে বুঝি হালাল। আসতে বলবেন না, যৌতুক নেওয়া হালাল না হারাম? কুকুরের মাংস খাওয়া কি? শুয়ারের মাংস খাওয়া কি? মুসলমান যদি কোনো মানুষ স্ত্রীকে পুঁজি করে শ্বশুর বাড়ি থেকে যদি ডিমান্ড যদি আদায় করে, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, আমাকে R15 মোটরসাইকেল দিতে হবে, TVS মোটরসাইকেল দিতে হবে, মুসলমান ভুলে গেলে চলবে না আপনি শুয়ারের মাংস চাইতে নিম্ন মানের খাবার আপনি খেয়েছেন। আর কোন মানুষ যদি যৌতুকের ভাবে নাই, শ্বশুর বাড়িতে যদি কিছু দেয় নিয়ে নেবেন, দেরি করবেন না। আমাদেরকেও দিয়েছে, কিন্তু আপনি ডিমান্ড করে নেওয়ার কোনো অধিকার আপনার নেই। কে বলেছে নিতে হবে? আল্লাহ রাসূল তার কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বিবাহের সময় 3টা জিনিস দিয়েছেন। 1 নম্বর খেজুরের সবলার তোষক। আর আপনি বলেন আমাকে জাজিম দিতে হবে। আপনি কি ফকির, নিজে কিনতে পারেন না? অন্যটা নিতে হবে কেন? আবার অনেকে কলার উঁচু করে বলে, অনেক শাশুড়ি আছে পাশের বাড়িতে গিয়ে বর্ণনা করে আমার ছেলের বিয়ের সময় টাক ভর্তি করে শ্বশুর বাড়িতে জিনিস এনেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বলি, আপনার কি জিনিস নেই? আপনার কি বাবার সম্পদ নেই? মানুষের জিনিস নেই, আপনি কেন অহংকার করবেন? মানুষের জিনিস নেই কেন? আপনার কাছে ফ্রিজটা বড় হয়ে গেল, মোটরসাইকেল বড় হয়ে গেল, কিন্তু একটা সুন্দর একজন আল্লাহওয়ালা মেয়ে আপনার প্রয়োজন হলো না। মোটরসাইকেল নিয়ে কি আপনি সংসার করবেন? না একজন আল্লাহওয়ালা মেয়ে আপনি চান? আমার প্রিয় ভাইরা, খবরদার খবরদার, রাস্তায় পিস্তল থেকে ডাকাতি করলে যে অপরাধ, এর চাইতে বেশি অপরাধ হবে স্ত্রীকে পুজো করে শ্বশুর বাড়ি থেকে ডিমান্ড আদায় করা। মুসলমান জিনাইত হয়ে দেখলাম শৈলকুপা এলাকায় 50,000 টাকা ডিমান্ড আদায় করার কথা ছিল, 40,000 টাকা আমার ওই গরিব বোন আদায় করেছে। রিকশাওয়ালা মানুষ 10,000 টাকা দিতে পারে নাই। এই জন্য আমার বোনের শরীরে কেরোসিন দিয়া আগুন লেগে দিয়ে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। অপরাধ তার কি ছিল? মুসলমান, কি তার অপরাধ? কি অপরাধ?
40,000 টাকা দিয়েছে। এই জন্য আসুন খবরদার, আপনাকে বলি মুসলিম শরীফের হাদিস, যদি কেউ হারাম যদি ভক্ষণ করে, ওই হারাম খেয়ে যদি নামাজ রোজা যদি আদায় করে, তার নামাজ আদায় হবে না, যাকাত আদায় হবে না। ওই মক্কা নগরীতে গিয়ে যদি হজ আদায় করে, কাবার গিলাফ ধরে যদি যত টানাটানি করুক না কেন, আমার আল্লাহ তাআলা তার হজ কোনদিন কবুল করবেন না। রাসূল বলেন, আমি হাদিস বলছি, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র অপবিত্র জিনিস তিনি গ্রহণ করবেন না। অন্য মানুষকে জুলুম করে আপনি ডিমান্ড আদায় করেছেন, এটা হারাম হারাম হারাম, ডিমান্ড আদায় করেছেন, হারাম জিনিস আদায় করেছেন, আপনি এই হারামকে আপনার রক্ত মাংস তৈরি হয়েছে। আমার রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বুযিয়া বিল হারাম, যেই জায়গা রক্ত মাংস হারাম খেয়ে তৈরি হয়েছে ওটা জাহান্নামে চলে যাবে। এবার আপনি সিদ্ধান্ত নেবেন, যৌতুক নিয়ে থাকলে আদায় করে দেন, শ্বশুর বাড়িতে ফিরিয়ে দেন। আর যে সমস্ত যুবকরা এখানে যারা আছে, যুবক আমি তোমাদের কাছে জানতে চাই, যারা বিবাহ করো নাই, এই যুবক আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না ওই কুকুরের মাংস শুয়ারের মাংস আমরা কোনোদিন খাবো না? যুবক এমন কে আছো, দুইটা হাত উঁচু করে আমাকে দেখা, আল্লাহকে দেখা, জোরে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক যুবক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। একজন যুবক যদি এই অভিশপ্ত যৌতুক প্রথা থেকে নিজেকে যদি হেফাজত করে, আজকে বিদ্যুৎ বিলে যতই লেখা থাকে, বিদ্যুৎ বিলে যখন আমার বিল আদায় করতে যায় তখন লেখা থাকে না, ট্রেনের টিকিটের মধ্যে লেখা থাকে, এগুলো দেখে সম্ভব যতক্ষণ না মানুষের হৃদয়ে আল্লাহর ভয় না ঢুকানো হয়েছে। এই মাহফিলগুলো থেকে আলহামদুলিল্লাহ সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন প্রিয় ভাইরা, আমরা অভিশপ্ত এই যৌতুক প্রথা থেকে আমরা কি করব, আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে আমরা হেফাজত করব। আজকে যৌতুক প্রথার কারণে শুধুমাত্র 2015 সালে প্রথম আলো পত্রিকা 1 জানুয়ারির রিপোর্ট, 2015 সালে একজন নয় দুইজন নয় 70 থেকে 72 জন আমার বোনকে হত্যা করা হয়েছে শুধুমাত্র যৌতুক আদায় না করার কারণে। এই জন্য আসুন আমরা যৌতুক প্রথা থেকে আমরা সিদ্ধান্ত নিব। এখানে মুরব্বী যারা আছে, আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন, যৌতুক দিবেন না, আপনার ছেলেকে বিবাহ দিবেন, যৌতুক নেবেন না। বাস এভাবে যদি আমি নিজে থেকে শুরু হই, আমার এলাকা ঠিক হবে, আমার পার্শ্ববর্তী এলাকা ঠিক হবে, পাশের থানা ঠিক হবে, পাশের উপজেলা ঠিক হবে, পাশের জেলা ঠিক হয়ে যাবে, পাশের এরকম ভাবে উপজেলা ঠিক হয়ে যাবে, তাম বাংলাদেশ আস্তে আস্তে কি হয়ে যাবে, ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাবে। শুধুমাত্র আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আগে নিজের জায়গাতে ঠিক হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জুড়ে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আসুন, এই জন্য খবরদার, নারী জাতির সাথে খারাপ ব্যবহার করবেন না। অনেক সময় বিবাহের পরে অনেকেই মনে করে বিবাহ করার সাথে সাথে যেদিন ইজাব কবুল হয়ে গিয়েছে এই দিন থেকে আমি মনে হয় আমি হলাম জমিদারের বাচ্চা, জমিদার, আমার স্ত্রী সারাদিন রান্না বাড়া করবে, আমার কাপড় ছাপ করবে, সারা জীবন করবে, আমার স্ত্রী হলে বাড়ির চাকর, আমি ঘরে বসে বসে শুধু দেখবো, আঙ্গুল চুষবো, আমার জন্য কাজ করা আমার জন্য হারাম। আমাদের মাঝে কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা মনে করি, কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তোমার স্ত্রী তোমার পোশাক। তাহলে কেন রান্না দেরি হয়ে গেলে, খাবার রান্না যদি দেরি হয়ে যায়, তরকারিতে লবণ যদি কম বেশি হয়ে যায়, ভাত যদি একটু লেটকা হয়ে যায়, স্ত্রীর 14 গোষ্ঠী ধরে আমরা বকাবকি শুরু করে দেই, আছে না? আমার প্রিয় ভাইরা, তারা তো মাটির মানুষ, মানুষে কি ভুল হয় না? মজিবুর বাবা জামালপুর থেকে বাজার করে বাড়িতে এসে খাবার রান্না হতে দেরি হয়েছে, রান্না দেরি হয়েছে, স্ত্রীকে এমন এমন ধরে পিটিয়েছে, অশ্লীল ভাবে স্ত্রীকে গেলিয়েছে। কিন্তু এবার আপনাকে একটা কথা শোনাই, तमाम পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দান থেকে উস্কো চুল নিয়ে শরীরের মধ্যে তখন ময়লা আবর্জনা, রাসূল বাড়ির মধ্যে ঢুকলেন, তখন আয়েশা রান্না করতে শেষ করতে পারে নাই। বিশ্বনবী বলেন, রে আয়েশা, তুই যা ঘরের মধ্যে যা, তুই জাদরা নিয়ে আয়, আমি রাসূল চুলার মধ্যে আগুন দিয়া তোর রান্নার ক্ষেত্রে আমি সহযোগিতা করে দিব। এভাবে উভয়ে সহযোগিতা করে রান্না শেষ
শেষ করলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে রান্না করে আয়েশার কাছে সহযোগিতা করে দিয়েছেন। আর আপনি জমিদারের বাচ্চা, জমিদার হয়েছেন, স্ত্রী কাজ করা আমার জন্য হারাম। কেন? তারাও তো মানুষ, তারাও তো মানুষ। এই জন্য আসুন, আবার আমার অনেক মা বোনেরা এরকম আছে, স্বামী কত কষ্ট করে জামালপুর এলাকায় চাকরি করে বাড়িতে এসেছে রাতের বেলায় এশার নামাজের পরে। এবার মর্জিনার মাকে বলে, ও মর্জিনার মা, রাত্র হয়ে গিয়েছে, তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করে দে। মর্জিনার মা বলে, মর্জিনার বাপ, তুমি কি জানো না এখন কিরণমালার সময় স্টার জলসা জি বাংলা দেখতে হবে? কথা বলেন ঠিক কিনা? এটা আছে এদিকে? আল্লাহ, আমি তো মনে করি এলাকার মানুষ খুবই ভালো, স্টার জলসা জি বাংলা এদিকে নাই। স্টার বাংলা জি বাংলা আছে। আহা, স্বামী কষ্ট করে চাকরি করে বাড়িতে এসেছে, খাবার সময় হয়ে গিয়েছে, স্ত্রীকে বলো, আমার প্রিয়তমা স্ত্রী, একটু খাবারের ব্যবস্থা করে দাও। স্ত্রী বলে, যাও, খাবার রেডি করা আছে, জমিদার তুমি নিজে খাবার তুলে তুলে খাও। কেন? স্বামীর খেদমত করতে হবে না? আজকে টিভির জন্য যারা ব্যস্ত, এক সময় দেশের আমার মা বোনেরা বিকাল বেলায় একজন আর একজনের মাথার উকুন দেখতো, একজন আর একজন খেতা সেলাই করতো। কিন্তু আজকে খেতা সেলাই করার সময় নেই, মাথার উকুন দেখার সময় নেই, যেহেতু স্টার জলসা জি বাংলায় এসেছে। এই দৃশ্য দেখা যায় এখন। আমরা দেখেছি নানার বাড়িতে গেলে একজন সিরিয়াল ভাবে একজন মাথা দেখছে, সিরিয়াল ভাবে 5-6 জন মাথায় উকুন দেখে। এই দৃশ্যগুলো আর নাই। এখন তারা ব্যস্ত আছে স্টার জলসা জি বাংলা নিয়ে। দেশটাকে ধ্বংস করে দিল স্টার জলসা জি বাংলা, ধ্বংস করে দিল আমার বাংলাদেশকে। স্টার জলসা ইয়ার জি বাংলা, স্টার জলসা ইয়ার জি বাংলা, ধ্বংস করলো এই সোনার বাংলা। আরো আছে দেখো জলনপুর, আছে না নাই? আরো আছে দেখো জলনপুর, স্টার জলসা ইয়ার জি বাংলা, ধ্বংস করলো এই সোনার বাংলা। হানিফ সংকেত একটা কথা বলে, হিংস্র বাঘের সামনে তার খাবারটা চুরি করা সম্ভব, একজন মহিলার সামনে যখন স্টার জলসা জি বাংলা শুরু হয়, তখন রিমোটটা এর কাছ থেকে নিয়ে এর চাইতে আরো বেশি কঠিন। এমন অনুষ্ঠান রাতের বেলা কেউ যদি মিস করে, পরের দিন কাজা কাফারা আদায় করে। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা দেখতে পারে নাই, কোনো কারণে হয়তো ব্যস্ত ছিল, পরের দিন সকাল বেলায় প্রতি ঘন্টায় ঘন্টায় কাজা কাফারা নফল আদায় করে, অর্থাৎ কোনদিন ওই দিনই অনুষ্ঠান আর মিস করবে না। আহা মুসলমান, বাংলাদেশে সেই গোপালগঞ্জ এলাকায় আমার এক বোন, তার দুধের সন্তান স্টার জলসার অনুষ্ঠান দেখতেছিল। এমন সময় দুধের সন্তান প্যা প্যা করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। স্টার জলসা জি বাংলার অনুষ্ঠান দেখতে মাকে বাধা দিয়েছে। ওই মা ওই সন্তানকে গলা টিপিয়ে জন্মের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 2015 সালে কিরণমালার পাখি ড্রেসের কারণে একজন নয়, দুইজন নয়, আমার বাংলার 30 জন, অন্তত 32 জন আমার বোন আত্মহত্যা করে দুনিয়া থেকে জাহান্নাম নিশ্চিত করে জন্মের মতো তারা বিদায় হয়ে গিয়েছে। আত্মহত্যা করা হালাল না হারাম? আজকে আত্মহত্যা ঝড় উঠে গিয়েছে। এগুলো অমুসলিম দেশে ছিল, আজকে মুসলিম দেশে আসছে। যে আত্মহত্যা করবে, যেই কাজটা করলো, বিষ খেয়ে যদি মারা যায়, তার কিয়ামত পর্যন্ত ওই শাস্তি তার কবরে দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আসলে আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, বিশ্বনবী বলেন, মা বোনরা যদি 4টি কাজ করতে পারে, যদি 4টি কাজ করতে পারে, আসসালাতু খামসুহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা, যদি কোন বোন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা আদায় করবে, স্বামীর খেদমত করবে, নিজের লজ্জা স্থানে হেফাজত করবে, আমি রাসূল ঘোষণা করলাম জান্নাতের 8খানা পালাখানা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে।
যে কোনো দরজা দিয়ে, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল করার, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস, এভাবে 8খানা জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতের ভিতর দিয়ে তারা চাইলেই যেতে পারবে। কাজ করতে হবে কয়টা? মাত্র 4টি কাজ। এই জন্য আমার প্রিয় ভাইরা, আসুন মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীরা স্বামীদের সাথে ভালো ব্যবহার করবে। আর যদি তারা এই কাজ করতে পারে, তারা এই জমিনে আল্লাহওয়ালা মানুষ হয়ে যাবে। আর মানুষ তার মা বাবার খেদমত করবে। মা বাবা হলো দুনিয়ার সবচেয়ে বড় পীর। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় পীর কে? আপনার মা বাবা। মা বাবার খেদমত করবেন, মা বাবার জন্য দিবেন। ওই বিভিন্ন জায়গায় গিয়ে কসকসা টাকা না দিয়া আপনার মায়ের জন্য যদি একটা আপেল কিনে নিয়ে এসে মায়ের মুখে দিয়ে ধরেন, মা আপনি এটা খান, বাবা আপনি খান, আপনার মা বাবা খুশি হয়ে যাবে। এক ফোঁটা পানি যদি জমিনে পড়ে যায়, ওই পানি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার কিসমত খুলে যাবে। এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সবাই কবুল করুক। প্রিয় ভাইরা, রাত্র অনেক হয়ে গিয়েছে, আজকে যেহেতু প্রথম রজনী, আমি জানি এখন আলোচনা চললে আপনারা শুনবেন। কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে যে ঈমান আছে, আপনারা যে আল্লাহ ওয়ালা মানুষ, সেটাই বোঝা যায়। এত রাত্র হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এখন এতগুলো মানুষ আছেন। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমরা আজকে আলোচনা মূল যে সারাংশটা আমরা আলোচনা করলাম, মূল যে বিষয়টি হলো, আমরা কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনকে আমরা মেনে নিব, কোরআন অনুযায়ী নিজের জীবন চালাবো, নিজের সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে কোরআন অনুযায়ী চলবো। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। যখন আমরা কিনা ওই আল্লাহ আল্লাহ থেকে পৃথিবীতে আসলাম, তখন সাথে সাথে একটা মোবাইল যখন কিনেন, একটা বই থাকে। তাহলে মানুষ আসবে, মানুষ কিভাবে চলবে, কি এরকম একটা গাইডলাইন থাকবে না? আপনি একটা ফ্রিজ যদি কিনেন, ফ্রিজের সাথে সাথে একটা প্যাকেটে একটা বই থাকে। এইভাবে যদি চালাও, বাস ফ্রিজটা এতদিন চলবে। এভাবে তুমি মোবাইল চালাও, মোবাইল এতদিন চলবে। ঠিক এরকম ভাবে মানুষ কিভাবে চললে সুন্দরভাবে সুচারুভাবে নিজের জীবনটাকে ঢেলে সাজাতে পারে, এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন এই কিতাব। এই জন্য আসুন আমরা কিতাবকে আমরা অনুসরণ করবো, কিতাব অনুযায়ী চলবো। কিন্তু বড় আফসোস লাগে, বর্তমান বাংলাদেশের 91 জন নাস্তিকের আবির্ভাব হয়েছে। এর পুলিশরা এর খুঁজতেছে। যদি আপনারা এর খোঁজ পান, নাম তার হলো আসাদ নূর। ফেসবুকে সে স্ট্যাটাস দিয়েছে, ফেসবুকে এরকম ভাবে সে ভিডিও দিয়েছে, আমি কোরআনুল কারীমকে আমি লাথি মারি। জোরে বলে নাউজুবিল্লাহ। আসতে বলবেন না, জোরে বলে নাউজুবিল্লাহ। মুসলমান এই কুলাঙ্গারকে বাংলার যেই জায়গায় পাবেন, ওই কুলাঙ্গারের জিবা কেটে টুকরো টুকরো করে কুকুরকে খেয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এর বিচার করার প্রয়োজন নেই। যে কোরআনকে অবমাননা করবে, আল্লাহর জমিনে তার থাকার কোনো অধিকার নেই। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ তাআলা বিশেষ করে বর্তমান সময়ে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মুসলমানদেরকে হেফাজত করুক। যারা রক্ত দিয়েছেন, তাম পৃথিবীর বুকে রক্ত দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা রক্ত যারা কবুল করে নেন, এই রক্তের বদলা মুসলমানরা একদিন নেবে। ওই আরাকানে মুসলমানের রক্তের বদলা মুসলমানরা একদিন নেবে। যখন তাম পৃথিবীতে যখন খেলাফত যখন কায়েম হয়ে যাবে, মুসলমানরা প্রত্যেকটা রক্তের বিনিময়ের বদলা নেবে। তাম পৃথিবীতে আবার কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। সেদিন তারা পালানোর কোনো সুযোগ পাবে না। কথা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা সেদিন অপেক্ষায় আছি। প্রিয় ভাইরা, আসুন আমি আলোচনা এখানে শেষ করছি।